পাকিস্তানি মুরগিটা আগে আমরা গত 2 দিন আগে কিনছিলাম 280 টাকা, আজকে যেটা এই গতকালকে এবং আজকের বাজারে আমরা 315 টাকা করে কিনতেছি, প্রায় 30-35 টাকা করে কেজিতে বাড়ছে। লাল মুরগিটা আগে আমাদের 250 টাকা কেনা ছিল, এখন 265 থেকে 70 টাকা কিনতেছি আমরা। ব্রয়লারটা আগে কেনা ছিল 160-65, এখন আমরা ওই ব্রয়লার কিনতেছি 185-90 টাকা প্রতি কেজি, পারলে প্রায় 20 থেকে 25 টাকা করে বাড়ছে ব্রয়লার। বাড়ার কারণে বেচা বিক্রি অনেকটাই কমে গেছে, যেটা মানুষের বিশেষ করে যারা দৈনিক ইনকাম করে তাদের কেনার বাইরে হাতের নাগালের বাইরে হয়ে গেছে। আগে তারা যেমন 160-70 টাকার ভিতরে হলে তারা মুরগি কিনে নিত, এখন 200 টাকা 210 টাকা তারা কিনতে পারতেছে না। চাহিদা কম রয়েছে সেই জন্য বাড়তেছে না? আসলে আমরা ঠিক বুঝতে পারতেছি না বাজারে এই সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে, তবে আমরা তো মালে কোনো ঘাটতি দেখতেছি না। মাল রেগুলার আসতেছে কিন্তু দাম বাড়তেছে, দাম কমতেছে না। আর দাম বাড়ার কারণে আমাদের বেচা বিক্রিও কমে গেছে। আগে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করছে মনে করেন 100 টাকা, এখন 80 টাকা হয়েছে। আর দেশি নতুন পেঁয়াজ 70 টাকা বিক্রি করছে, এখন 60 টাকার মধ্যে হয়েছে। আর দেশি যে হাইব্রিড পেস্ট আছে ওইটা বিক্রি করছি আমরা 120-30 টাকা, এখন 80 টাকা বিক্রি করতেছে। আর আলুর কেজি আগে ছিল 70 টাকা, এখন সে আলু 60 টাকা 55 টাকা বিক্রি করতেছে। আর নতুন আলু এই দামে বিক্রি করতেছে। আদা 100 টাকা 120 টাকা বিক্রি করতেছে। আর রসুন আগে ছিল 240 টাকা, এখন বর্তমানে 220 টাকা 10 টাকা, মানে আরও 20-30 টাকা কমে গেছে দাম। কিছু কি পর্যাপ্ত পরিমাণ আছে সেই জন্য দাম কমছে? হ্যাঁ, একটু নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু আর একটু কমলে জনগণের জন্য ভালো হবে। সামনে কি আরো কমার সম্ভাবনা আছে? হ্যাঁ, সামনে কমার সম্ভাবনা আছে, কারণ সামনের সিজন ইনশাল্লাহ কমে যাবে যতটুকু জানি আমরা। ক্রেতার চাহিদা আছে, মোটামুটি আছে, মানে আইসা একটু ভালো লাগে তাদের যে দাম কমছে, বলতেছে যে একটু কমছে, আর একটু কমলে ভালো হইতো। কারণ আয়ের চেয়ে ব্যয় হয়ে বেশি, এই জন্য মানে মানুষ আইসা মাথা ঠিক থাকে না, আইসা অনেক কিছুই বলে। কি পরিমাণ নিচ্ছে, মানে অল্প করে নিচ্ছে না বেশি করে নিচ্ছে? যার লাগতেছে 2 কেজি সে 1 কেজি নিতেছে, বা 1.5 কেজি নিতেছে, এরকম চলতেছে। লাল শাক 10 টাকাটি বিক্রি হয় সকালবেলা, বিকেলবেলা দেখা যায় জোড়া 15 এরকম বিক্রি হয়। বাজার কম বেশ হয়, কোয়ালিটির কিছু ব্যাপার আছে, এবং একটু ভালো মানের হলে ভালো মন্দর ব্যাপার আছে। যেটা একটু ভালো কোয়ালিটি এটা একটু দেখা যায় 10 টাকা বিক্রি হয়। আর যেগুলো একটু মাটি লাগানো থাকে শুকনা, হ্যাঁ, দেখতে বাসি বাসি ভাব, ওগুলা কিনাও কম হয়, বিক্রিও কম হয়। হ্যাঁ, দেখা যায় ওইগুলো জোড়া 15 টাকা, 3টা 20 টাকা এরকম বিক্রি হয়। এখন তুলনা হিসেবে শীতের মৌসুম তো, যার কারণে সব সবজি পাওয়া যায়। হ্যাঁ, কয়টা আইটেমের শাক রয়েছে? হ্যাঁ, কয়টা আইটেমের শাক আছে? কয় আইটেম? আইটেম আছে 10-11টার মতো। সব দাম সীমিত নাকি? হ্যাঁ, সীমিত দাম, একদম শীতল। এখন তো শীতের সবজি তো আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে সবই। হ্যাঁ, দিন যাচ্ছে, কমতেছে। হ্যাঁ, তো হয়তো বিশেষ করে এই ডিসেম্বর মাস তো, যার কারণে বাজেটে নিয়ন্ত্রণে আছে। যেরকম ডিসেম্বর মাসে সব ফ্যামিলির বাসা বাড়ি থেকে বেঁচে যাচ্ছে, যার কারণে বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম হতে আমরাও মার্কেটে গিয়ে ওইভাবে একটু ডিল, যেখানে এখানে বিক্রি হয় না আমরাও ডিল দিই। ওই ডিলে দেখা যায় ওই যে চাপটা থাকে, ওই চাপটা নেই। চাপটা না থাকার কারণে আমরাও কমে আনতেছি, কমে বিক্রি করতেছি। হ্যাঁ, যেখানে বেশি বিক্রি হয় ওখানে কম বিক্রি হইতেছে। এই অবস্থার দিনকাল যাচ্ছে। আজকে শীতের মৌসুমে সবজি গাজর আছে, বেগুন আছে, টমেটো আছে, ফুলকপি আছে, শসা আছে, কাঁচামরিচ আছে। বাজার তুলনা হিসাবে আজকে বাজার একটু কম। সিম 40 টাকা, বিচেলা সিম 60 টাকা, 80 টাকা, 70 টাকা কেজি। গতকালকে ছিল আপনাকে 80 টাকা কেজি। আজকে এই সিম ছিল 40 টাকা, দাম কমছে আজকে, গতকালকে আজকে কমছে। কাঁচামরিচ 20 টাকা পোয়া, কেজি 70 টাকা 80 টাকা। শসা দাম কমছে, শসা বর্তমান এখন 40 টাকা কেজি, 35 টাকা 40 টাকা কেজি বাজার রেট। ফুলকপি জোড়া 40, জোড়া 50, জোড়া 80, জোড়া 60, বাজার নিয়ন্ত্রণ আছে বর্তমানে। শালগম 30 টাকা কেজি, 40 টাকা কেজি।
বেগুন বর্তমান 60 টাকা 80 টাকা, দাম কমছে বাজার রেট হিসাবে গতকালকে থেকে তুলনায়। চাহিদা কেমন রয়েছে? চাহিদা পর্যাপ্ত রয়েছে? চাহিদা প্রত্যাগত মোটামুটি অনেক কমছে বাজার হিসাবে, চাহিদা মোটামুটি একটু ভালো কাস্টমারের দিক থেকে এখন সবাই আর কি নিয়ন্ত্রণ নিতে পারতেছে। এখন আগে দামের তুলনায় এখন নিতে পারতেছে, দাম একটু কম। আপনারা যেখান থেকে কিনতেছেন সেখানে কি পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ, রয়েছে? সেখানে পর্যন্ত মাল রয়েছে, সেখান থেকে একটু দাম কম, আমদানি খুব ভালো। বর্তমান শীতের মৌসুমে মালের দামটা আমদানি বেশি হওয়ার কারণে মালের দামটা কমছে। যেমন কাঁচামাল 120 টাকা কেজি ছিল, নিচে হয় নাই, এখন 80 টাকা 100 টাকা 70 টাকা বিক্রি হয়। হ্যাঁ, যেমন এই সিম কদিন আগে 700 টাকা পাল্লা ছিল, 80 টাকা কেজি পাইকারি, বর্তমান 320 টাকা 300 টাকা পাইকারি, আমরা 80 টাকা বেশি 70 টাকা বেশি, দাম নিয়ন্ত্রণে। সিম পাইকারি হলো 30 টাকা, আমরা বেশি 40 টাকা 35 টাকা। টমেটোর দাম কমছে, টমেটো বর্তমান বাজারে আপনাকে 100 টাকা কেজি 120 টাকা ছিল, 160 টাকা পরিমাণ ছিল গত 2 সপ্তাহ আগে, এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে।